আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক কর্মরত প্রিয় সহযোদ্ধা সহকর্মী ভাই ও বোনেরা, আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম পরবর্তী গত 2 দিন ধরে আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করে আমাদের যে নীতিমালা সংশোধনী সহ আমাদের দাবি দাবার প্রক্রিয়া নিয়ে যে কার্যক্রমগুলো অলরেডি আছে দপ্তরগুলোতে, সেগুলোয় যোগাযোগ করে চেষ্টা করতেছি আমরা যতটা সপক্ষে আমাদের দাবির প্রক্রিয়ার সমাধান হয়, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়িত হয় সেটার জন্য কাজ করার। ইতিমধ্যেই আপনারা আমাদের সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক, সিনিয়র সাধারণ সম্পাদক সহ সভাপতির বিভিন্ন ফেসবুক পোস্ট লাইভের ভিতরে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ঠিকাদার রেখে কোনো প্রকার নীতিমালার সংশোধনী আসলে তা প্রত্যাখ্যান করবে এই মর্মে ঘোষণা দিয়েছে। আমরা চাই আমাদের যে দাবি, আমাদের চাকরির নিরাপত্তার পাশাপাশি আমাদের সর্বনিম্ন ঠিকাদার বাতিল করে স্ব প্রতিষ্ঠানে নিয়োগের জন্য বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যতক্ষণ না ঠিকাদার প্রথা বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই সংগ্রাম করবেই। এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগামী শনিবার আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েই আমরা পরবর্তী বৃহৎ কর্মসূচির জন্য প্রস্তুতি নেব। সকলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে যে ন্যায্য দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে রাজপথের কোনো বিকল্প হয় না। ইতিপূর্বে যতগুলো দাবি বাস্তবায়িত হয়েছে তা রাজপথে লড়াই সংগ্রামের মধ্যেই হয়েছে। তা আমরা আশা করি আপনাদের সবাইকে সাথে নিয়ে আগামীর বৃহৎ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে রাজপথ থেকেই আমাদের দাবি আদায় করে নিতে সক্ষম হব ইনশাল্লাহ। এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সকলেরই সংগঠন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দাবি বাস্তবায়িত করতে হবে। কোনো প্রকার অজুহাত বা কোনো কারণে নিজের উপস্থিতি যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে শুধুমাত্র নেতৃবৃন্দরাই আপনাকে দাবি আদায় করে দিতে পারবেন না, সেটা কোনোভাবে সম্ভব না। একটা সময় কিন্তু নেতৃবৃন্দরা ক্লান্ত হবেন এবং দাবি দেওয়া আদায় না হলে বারবার কর্মসূচি দেওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন বিগত 1 বছর ধরে যে বা যারা আমরা এই রাজপথের লড়াই সংগ্রাম